শোকে স্তব্ধ পুরো এলাকা, বাড়িতে শুনশান নীরবতা। রোববার রাতে খুলনার ফুলবাড়িগেট এলাকার কুয়েট গেটের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্থানীয় একটি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ইমদাদুল হক। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে যোগীপুল ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ তার রাজনৈতিক কার্যালয়ে অন্য সহযোগীদের নিয়ে গল্প করছিলেন। সেখানে মাদ্রাসার মাহফিলের জন্য ইউপি সদস্য মামুনকে দাওয়াত দিতে গিয়েছিলেন ইমদাদুল। রাত 9:30টার দিকে হঠাৎ করে 3-4টি মোটরসাইকেলে করে 5-6 জন প্রথমে মামুনের কার্যালয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মামুনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে মামুন ও ইমদাদুল গুলিবিদ্ধ হন। আহত হন আরও 2 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে ইমদাদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সাধারণ একজন মানুষের এমন হত্যাকাণ্ডে আতঙ্কিত স্বজন ও এলাকাবাসী। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। বিচার আসলে কিছু না, আমি যে আমার আব্বুকে হারাইছি, এরকম প্রতিনিয়ত অনেক লোক মানে নিজেদের প্রিয় মানুষকে হারাচ্ছে কোনো কারণ ছাড়া হারাচ্ছে। আর আমার আব্বু কখনো রাজনীতির সাথে কখনো জড়িত ছিল না। মানে একটা মানুষ যত সহজ সরল হয়ে পারে, আমার আব্বু তাই ছিল। সবচেয়ে বড় কথা যে আমরা সাধারণ মানুষ এখন প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই যে গতকালকে যখন মানে যেখানে এই ঘটনাটা ঘটছে সেই জায়গা দিয়ে আমি 5 মিনিট আগে ওখান থেকে আসছি। আসার পরে দেখা যাচ্ছে ওই যে মানে গুলিবর্ষণ, সেটা তো আমার গায়েও লাগতে পারতো। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আমাদের দেশে এখন আছে বলে আমার কাছে মনে হয় না আর কি। 8:30টায় দোকান বন্ধ করিয়া চলে যাই বাড়ি। লেবটা স্কুল পর্যন্ত গেছি, পরে শব্দ পাই আইসে দেখি লোকজন, দেখি এটা আবার চলে গেছি। বাড়ির লুডো খেলতেছি, এর মধ্যে শুনি কি শব্দ, বোমারা শব্দ শুনে আমার একটা ভাই বউ আছে, সেই ভাই বউটা আমার জোর করে টেনে নিয়ে আসে আমার বাড়ির দোকান। টেনে নিয়ে আসলে আমার কাছে কি শিগগিরই দৌড়ন, আপনার বাইরে আসে নি, তাহলে দৌড়ো। আমি আইসে আসলাম, আইসে দেখি যে এখানে যারা আহত আছে তারা ছিল না, কিন্তু আইসে দেখলাম ঘরের ভিতর রক্ত। সেইভাবে দেখে আর কি আমরা চলে গেলাম। পুলিশ আসলো, পুলিশ আসার পরে আমি আঠা দিলাম। এদিকে বিএনপি নেতা মামুনের উপর হামলা ও শিক্ষককে হত্যার প্রতিবাদে বেলা 11টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। খুলনা নগর মৃত্যুর নগর নামে পরিচিত হয়েছে। ইতিমধ্যে কিছুদিন পূর্বে আমাদের মাহবুব আলমকে হত্যা করা হয়েছে, পুলিশ প্রশাসন এখনও গ্রেপ্তার করেনি। ইতিমধ্যে আমাদের মামুন মেম্বার যোগীপুল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিল। সেই কার্যক্রম চালানোর সময় দুর্বৃত্ত তাকে গুলি করে। তার সাথে সাংগঠনিক কার্যক্রম করতে যারা এসেছিল ইমদাদুল হক সহ আরেকজন কর্মী গুলিবিধ্বস্ত বম্বিং হয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। স্বাভাবিক বার্তার মধ্যে একজন মানুষ মারা গেলে একটা প্রতিবাদ হয়, মিছিল হয়, এই ধরনের হয়, কিন্তু আমরা একটু ওইভাবে না। আমরা কাছে যে একজন মানুষ, সে মানুষ কিন্তু স্বাভাবিক মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষক ছিলেন। সেই শিক্ষকের কি দোষ থাকতে পারে? যিনি মারা গেলেন ইমদাদুল হক শিক্ষক, সেই শিক্ষকের সহধর্মিণী তিনিও শিক্ষক। এই শিক্ষকের বড় মেয়ে, তিনি একজন চিকিৎসক, খুলনা মেডিকেল থেকে পাশ করেছে। এই শিক্ষক যিনি মারা গেলেন, তার ছেলে, ছোট ছেলে, তিনি ওই মেডিকেলে অ্যাডমিট নিতে যাচ্ছে। তাহলে ইনার তো কোনো দোষ ছিল না। একজন জনপ্রতিনিধি, তার কি দোষ থাকতে পারে? বেল্লাল খান একজন শ্রমিক, তিনি মেম্বারের কাছে সাহায্য চাইতে গেছিলেন, তার কি দোষ থাকতে পারে? আর একজন মিজানুর রহমান, তিনি মেম্বারের সাথে থাকতেন, ওই ভিজিএফ কার্ড, ভিজিডি কার্ড, এসব, তার কি দোষ থাকতে পারে? খুলনা শহরে 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খুলনা শহরে অসংখ্য মানুষ খুন হয়েছে, অসংখ্য মানুষ বাড়ির সামনে খুন হয়েছে, এমনকি অনেকের লাশ পাওয়া গিয়েছে নদীতে। অথচ প্রশাসন নির্বিকার, একজন আসামিও গ্রেপ্তার হয় নাই। আমরা চাই এই মামুনের উপরে যে হামলা হয়েছে, একজন শিক্ষক ইমদাদুল হক, তাকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। আমরা মনে করি এগুলি প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন যদি শক্ত থাকতো, যদি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতো, আমরা বারবার যে কথা বলেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, তাহলে কিন্তু এই অবস্থা আমাদেরকে দেখতে হতো না। এদিকে পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে ইউনিয়ন পরিষদ সদস্য মামুনের উপর হামলার ঘটনা ঘটতে পারে। দোষীদের ধরতে অভিযান শুরু করেছে বলেও জানান তারা। আমরা কিছু ক্লু পেয়েছি, স্পেশালি তার সঙ্গে কিছু পূর্বশত্রুতা ছিল, এই ধরনের কিছু আমরা নাম পেয়েছি। আমরা যাচাই করে দেখছি যে পূর্বশত্রুতার জের হিসেবে গতকালকের যে ঘটনাটা হয়েছে কিনা। আমরা আশা করছি আমরা এটার
জট খুলতে পারবো এবং আসামিদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। যে আসলে 5 তারিখের পরে যেটা হয়েছে, অনেক সন্ত্রাসী ওরা যারা আত্মগোপনে ছিল ওরা বের হয়ে আসছে এবং বিশেষ করে অনেক মাদক ব্যবসায়ী ওরা মাদক ব্যবসায় অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে আসলে কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমাদের খুলনা মেট্রোপলিটনে ঘটেছে। তো আমরা মহেশ্বর পাশায় যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর ভিতরেও অন্তরালে আপনার মাদক ব্যবসা জড়িত, আমরা সেগুলো পেয়েছি। আহত মামুনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রয়েছে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ইমদাদুলের 2 সন্তানের একজন চিকিৎসক, অন্যজন শিক্ষার্থী। নিহতের স্ত্রীও স্থানীয় একটি স্কুলের শিক্ষক। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।